কুমিল্লায় এবারের বন্যা আর নদী ভাঙনে ১৪ উপজেলায় প্রায় ৩,০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। অনেক এলাকা থেকে পানি নামলেও কমেনি দুর্ভোগ, বেড়েছে রোগ বালাইয়ের প্রকোপ। বুড়িচং উপজেলা থেকে এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, ক্ষতি পুষিয়ে নিতে সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এবং রোগ বালাই ও বন্যার্তদের পুনর্বাসনে সেখানে তৎপরতা কেমন দেখছেন? মুক্তি, কুমিল্লায় চলমান বন্যায় প্রায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি যে গ্রামটিতে আছি এটি কুমিল্লার বুড়িচং উপজেলার বুরবুরিয়া এলাকা এবং নানুয়ার বাজার বেড়াজাল এলাকা। আমার পিছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু এই বন্যায় পড়ে গিয়েছে। এই গ্রামে অর্ধ শতাধিক ঘর কিন্তু এই কাঁচা ঘরগুলো এখানে একদম ধসে গেছে। এছাড়াও অসংখ্য বাড়িঘর কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষজন এখনও বাঁধের উপর আশ্রয় নিয়েছে। এখানে যারা রান্না করতেন তাদের চুলোগুলোতে কিন্তু এখনও সেখানে কাদা পানি, সেখানে কিন্তু তারা রান্না করতে পারছেন না, অর্থাৎ তারা বাড়িতে এখনও স্বাভাবিকভাবে জীবনযাত্রা শুরু করতে পারেনি। আর এখানকার মানুষজন বেশিরভাগই হচ্ছে শ্রমজীবী মানুষ, কৃষক মানুষ। এই নদীর পাড়ে তারা চাষবাস করেই কিন্তু তাদের জীবন জীবিকা নির্বাহ করতেন। কিন্তু এই বন্যায় তাদের সব কিছু শেষ হয়ে গিয়েছে এবং আগামীতে কবে নাগাদ তারা ঘুরে দাঁড়াতে পারবেন এবং তাদের জীবনযাত্রা স্বাভাবিক হবে সেটি আসলে সেগুলো নিয়ে তারা বেশ শঙ্কিত। কারণ এখনও যেহেতু এখনও পানি নামছেই না, পানি নামলেও সেগুলো চাষের উপযোগী হয়নি যেসব ফসলের মাঠগুলো, সেখানে কিন্তু তারা কবে আবাদ করবেন এবং আবার ফসল ফলতে মিনিমাম কমপক্ষে 90 দিন সময় লাগে। সেরকম সময়গুলোতে তারা এই সময়টুকু প্রায় 5 থেকে 6 মাস সময় তারা কিন্তু কিভাবে কাটাবেন সে নিয়ে তারা বেশ শঙ্কিত। আর এখন পর্যন্ত আসলে তাদের পুনর্বাসনের কোনো উদ্যোগ সেভাবে আমরা দেখিনি। কারণ ইতিপূর্বে আমরা জেলা ত্রাণ কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি বলছেন যে পুরো ক্ষয়ক্ষতির বিষয়টি তারা অনুসন্ধান করছেন এবং সেগুলো নিয়ে তারা জাতীয়ভাবে সেগুলোকে নিয়ে পুনর্বাসনের কাজ করা হবে এবং আসলে কৃষি বিভাগ, মৎস্য বিভাগ এবং প্রাণী সম্পদ বিভাগও তাদের ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য নানা রকম প্রণোদনা এবং উদ্যোগ নিচ্ছে। মুক্তি। খালেদ সাইফুল্লাহ যুক্ত ছিলেন কুমিল্লা।